হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ শহীদ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাবিহীন একটা ব্লগ। তো যেদিন রান্না না থাকে বাসায় সেদিন আমি কি করি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে কাঁথাটা দেখতে পাচ্ছেন, নকশি কাঁথাটা, এটা কিন্তু আমি নিজের হাতেই সেলাই করেছি। পুরো কাঁথাটাই কিন্তু এরকম ভরট সেলাই। অনেক সময় লেগেছে আমার, প্রায় 2 বছরের মতো সময় লেগেছে কাঁথাটা সেলাই করতে। অনেকগুলা কাঁথা আছে আমার, আমি নিজের হাতেই অনেকগুলা কাঁথা সেলাই করেছি। তো কোন আপুরা আমার কাঁথাগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে কিন্তু আমি যে কাঁথাগুলো আমি নিজে সেলাই করেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সুন্দর করে আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে বারান্দাতে কিন্তু এখন প্রায় গ্লাসটা লাগানোই থাকে, এত বেশি ময়লা আসে কি বলবো। তো বিছানাটা গুছিয়ে এবার ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখেন কি অবস্থা, মানে আমি যেটাতে না ধরবো ওটা যেন আর হয়ই না। আর 2টা বাচ্চা আছে বাসায়, ওরা যেন সারাদিনই এলোমেলো করে, মানে যখন যেটা পায় তখন সেখানেই সেটা রেখে দেয়। তো একটু পর আমাকেই গুছাতে হয়। আর এই ড্রেসিং টেবিলটা মূলত আমারই, আমিও ইউজ করি। তো ওদের সাথে থাকতে থাকতে মনে হয় যে আমিও ওদের মতোই হয়ে গিয়েছি। আমিও মানে যখন যেটা আনা হয় তখন সেখানেই সেটা রেখে দিই। কিন্তু পরে দেখা গেল যে সবগুলা কাজ একসাথে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর সাথেরটা সাথে করে নিলে কিন্তু মানে এত বেশি ঝামেলা হয় না আর কি। তো এই যে আমি আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই ড্রেসিং টেবিলটা যেহেতু আমার বেডরুম সেটের সাথে, মানে একদম সিম্পল আর কি, মানে এত কোনো নাই, সিম্পল ড্রেসিং টেবিল আর কি। সব কিছুই কিন্তু আমাকে ড্রয়ারের মধ্যেই রাখতে হয়, আর উপরেরটা এভাবেই ফাঁকাই রাখি। তো মিররটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি। তো রুমটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে। তো যেদিন আমার রান্না বান্না না থাকে এদিন দেখা গেল যে শুধু গোছানো হয়, আর সারা বাসার বেডরুমের ফার্নিচারগুলো কিন্তু মোছামুছির করার চেষ্টা করি। তো এই যে আমার ডাইনিং টেবিলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। 2টা বাচ্চা যে আছে বাসায়, ওরা সারাদিনই যখন যেটা যেখানে খায় ওখানেই রেখে দেয়। মানে পরে দেখা গেল যে ঘুম থেকে উঠে আমার অবস্থা খারাপ হয়ে যায়, মানে গোছাতে আর কি। তো এই যে বাটটাত খেয়েছে, খেয়ে টেবিলের উপরেই প্লেট রেখে দিয়েছে। তো এখন আমি সবগুলাই এখন গুছিয়ে নিব, টেবিলটাও একদম ক্লিন করে নিব আর কি, একদম ন্যাকড়া দিয়ে মুছে টুছে নিব। তো আগে বেডরুমটা গুছিয়ে নিয়েছি, এখন ডাইনিংটা গুছিয়ে তারপর কিন্তু আমি কিচেনে যাব। কিচেনটাও কিন্তু পুরো এলোমেলো হয়ে আছে। তো তারপর কিন্তু আমি কিচেনটাও মোছামুছি করে নিব আর কি, প্লেট বাটি কিছু আছে ওটাও আমি ধুয়ে নিব। এই যে দেখতেই পারতেছেন আমি কিন্তু যেখানে একটু তেল চর্বি পড়েছে, মানে একটু ঝোল টোল পড়েছে, ওটা আমি একটু ভীম দিয়ে একটু মুছে নিয়েছি। নয়তো কিন্তু শুধু ন্যাকড়া দিয়ে মোছামুছি করলে কিন্তু তেলের যে ঝোলটা ওটা কিন্তু উঠে না, একটু সাবান দিয়ে নিলে একটু ভালো হয়। তো এই যে টেবিলটার মধ্যে যেহেতু আমি কভার লাগিয়ে নিয়েছি, এর কারণে ময়লাটা কিন্তু অনেক বেশি কম হয়, মানে ইউজ করতে শান্তি আর কি। নয়তো বা কিন্তু আমার পুরো ডাইনিংটাই কিন্তু আমাকে মুছতে হতো। এখন উপরেরটা শুধু আমি ভেজা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি। এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে আমার ডাইনিং টেবিল কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে, যতটুকু পেরেছি একদম সিম্পলভাবে। তো এখন আমি আমার কিচেনে চলে এসেছি। তো কিচেনটার অবস্থাও খারাপ, কি বলবো। প্রতিদিনই আসলে আমাকে এই কাজগুলো করতে হয়, প্রতিদিন এরকম এলোমেলো হয়ে থাকে। আর আমার একটা অভ্যাস কি, মানে আমি কাজ জমিয়ে রাখি, সাথেরটা সাথে যদি করে ফেলি তাহলে কিন্তু এতটা নোংরা হয় না আসলে। তো আমি কিন্তু আসলে আমার আলসেমি লাগে, আমি করতে পারি না, এর জন্য যখন করি একটানা সব কাজ করে ফেলি। এখন আমি আমার চুলাটাও মুছে নিচ্ছি, চুলাটাও অবস্থা খারাপ হয়ে আছে। তো আমি একটু ভীম দিয়ে নিয়েছি, ভীম দিয়ে এখন আমি চুলাটা আগে ক্লিন করে নিব, যে একটু তেল চর্বি যেহেতু পরে থাকে, তো এর জন্য তেলটার জন্য আর কি। তো এই যে আমি মোছামুছি করে তারপর কিন্তু আমি প্লেট বাটিগুলাও কিন্তু ধুয়ে নিয়েছি। এই যে সুন্দর করে আমি মুছে নিয়েছি। আর সংসারের কাজগুলো কি বলবো, সংসার তো আসলে খুব একটা মায়ার জায়গা। তো চাইলেও আসলে অনেক কিছু করা যায় না, আবার চাইলেই অনেক কিছু করা যায়।
এই সংসার ছেড়ে আসলে কোথাও যেতেও ইচ্ছা করে না, আর কোথাও গেলেও 2-4 দিনের বেশি থাকতেও পারি না। দেখা গেল যে কখন বাসায় যাব এরকম মনে হয় আর কি। তো আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে না, ও বাড়িতে থাকে, তো ওর জন্য আসলে অনেকটা পরিমাণে মায়া হয় যে প্রায় সময় বাড়িতে যেতে ইচ্ছা করে যে ওর কাছে চলে যাই। তো যখনই একটু বাচ্চাদের বন্ধ পাই তখনই কিন্তু যাওয়ার চেষ্টা করি। তো জার্নি করতে যেহেতু একদমই ভালো লাগে না, মানে পারি না, এর জন্য কিন্তু যাওয়াও তেমন একটা হয় না। তো এইবার ডিসেম্বর মাসে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে কিন্তু একটা লম্বা ছুটি পাবো, তখন কিন্তু যাওয়ার চেষ্টা করব। এই যে রান্নাঘরটা কিন্তু সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর আমার রান্নাঘরে কিন্তু রান্নাঘরের জন্য কিন্তু এখন আর কোনো খালা নেই। এক সময় ছিল, পরে দেখা গেল যে প্রতিদিনই প্লেট বাটি ভাঙাভাঙি করে আর কি। তো আমি যেহেতু কোনো মানে কাচের জিনিস ছাড়া অন্য কিছু আমি ব্যবহার করি না, এর জন্য দেখা গেল যে ধোয়াধুয়ি করার সময় কিন্তু প্রতিদিনই হয় প্লেট ভাঙতো, নয়তো বাটি গ্লাস এগুলো ভাঙতোই। তো জিজ্ঞেস করলে পরে দেখা গেল যে কীভাবে ভেঙেছে কেউই জানে না। তো এর জন্য আমি ভাবলাম যেহেতু আমি সব কিছুই কাঁচা ইউজ করি, তো আমি নিজেই কাজটা করি, তাহলে হয়তো বা জিনিসগুলারে তো ভাঙবে না। তো এই যে এর একটা দেখতে পাচ্ছেন, এর একটার মধ্যে কিন্তু আমি যেগুলো ইউজ করি প্রতিদিন, যেগুলো লাগে এগুলো আমি প্রতিদিনই রাখি আর কি, ধুয়ে তারপরে এখানেই রাখি প্রতিদিন যেগুলো ব্যবহার করি। তাহলে কিন্তু খুবই একটা সুবিধা এর একটা তাকাতে। প্লেট বাটিগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন সুন্দর করে যেখানে জায়গা সেখানে কিন্তু আমি সুন্দর করে রেখে দিয়েছি। তো রান্নাবিহীন আজকের এই ব্লগটা আমার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো পুরো রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, তো এখন দেখিয়ে দিচ্ছি কতটুকু আমি ক্লিন করেছি আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।